এসে গেছি পানিরহাটি সোদপুরের কাছে একটা পুষ্প প্রদর্শনী মেলা চলছে। এই মেলাতে প্রচুর ফুল এবং সবজি গাছে সাজিয়ে নিয়ে সবাই এসে গেছে। কিভাবে টবের মধ্যে সুন্দর করে গাছ করা যায় এবং তার থেকে পুরস্কারও জেতা যায় সেটা আপনাদের এখন আমি দেখাতে চলেছি। চলুন তাহলে আমার সঙ্গে থাকুন, আর যতক্ষণ পর্যন্ত আমি করব আশা করি আপনারা সঙ্গে থাকবেন, তাহলে আমারও ভালো লাগবে, আপনারা সম্পূর্ণটা দেখতে পাবেন এবং যত ধরনের যে কীভাবে মাচা তৈরি করে ছোট ছোট টবের মধ্যে বেশি ফলন ফলা যায় সেই সম্পর্কে কিছু আইডিয়াও আপনারা পাবেন। আর ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখুন, চলুন সঙ্গে থাকুন। এটা একটা চিচিঙ্গা গাছ, আমাদের একটা এরকম কি বলবো, এটা হচ্ছে সিলিন্ডার টব। এই টবের মধ্যে মাঝখানে একটা দণ্ড আর চারদিকে চারটে লাঠি দিয়ে উপরে গোল করে ঘিরে কিন্তু মাচা তৈরি করা হয়েছে। এটা একটা ভালো আইডিয়া পাওয়া গেল। কতগুলো চিচিঙ্গে ঢুকছে দেখাই, সবজি গাছও কিন্তু এইভাবে টবে সুন্দর করে করা যায়। মিডিয়া কিন্তু মাটি। এবার আসছে ক্যাপসিকাম গাছ। গোনা যাবে কি ক্যাপসিকাম গাছ? কটা আছে গোনা যাবে, কিন্তু অনেকটা সময় লাগবে। আপনাদের উপর ছেড়ে দিলাম, গুনে দেখুন কতগুলো আছে। এটা কিন্তু ঘেঁষের মিডিয়ায় বা সিন্ডার, যেটা সিন্ডারের মিডিয়ায় এই ক্যাপসিকাম গাছটা করা হয়েছে। এবার দেখো লাউ গাছ। শুধু লাউ গাছ দেখাবো না, একটা বিরাট সাইজের লাউ হয়ে আছে। 30 ডিসেম্বর আমাদের এই প্রদর্শনী শেষ দিন। আপনারা যারা আমাদের এই প্রদর্শনী দেখছেন, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা একটু দূরত্ব বজায় রেখে কঞ্চি মতো হয়, বেত মতো, সেইগুলো দিয়ে কিন্তু। আর গাছের কোয়ালিটি পাতা দেখলে বোঝা যাবে। মোবাইলে এটাও কিন্তু বাড়িতে তৈরি করা। ভিডিও করুন, কোনো অসুবিধা নেই। এটা আরেকটা চিচিঙ্গা গাছ। শুধু দয়া করে একটু দূরত্ব বজায় রাখবেন। কোনো গাছে ফুলে যাতে আঘাত না লাগে, এটা একটা যাতে কোনো গাছ বা ফুল নষ্ট না হয়। এটা দ্বিতীয় পুরস্কার আমাদের এই প্রদর্শনীর আজকেই শেষ দিন। ধন্যবাদ। বাতাবি লেবু। বাতাবি লেবু একটা ছোট পটে। বাতাবিটা মনে হচ্ছে ঝোলানো আছে আলাদা করে, কিন্তু হ্যাঁ একটা ছোট বাতাবিও আছে। আর এটা কমলা লেবু, মনে হচ্ছে চাইনিজ কমলা। চাইনিজ কমলা হলে মিষ্টি হবে, আর যদি অর্নামেন্টাল হয় তাহলে টক হবে। আঙুর গাছ, আঙুর গাছও কিন্তু করা যায় এইভাবে মাচা করে। মাচাটা দেখো, আঙুর হয়ে আছে। এটা তৃতীয় পুরস্কার পেয়েছে। এটা হচ্ছে ফুল, ফুলের সিজন, ফুল হয়ে গেছে। আমাদের বাড়ির ছাদে আছে। কমলা লেবু একদম পেকে তুলতুল করছে। কমলা লেবুর সময় চলে যাচ্ছে। প্রদর্শনের জন্য আসলে একটু আলাদা সময় দিতে হয়, আলাদাভাবে করতে হয়। মানে সব গাছ একসাথে করলে সেভাবে করাটা কঠিন। যাদের সময় আছে, যারা ঠিকমতো জানেন অবশ্যই পারবেন, কিন্তু প্রদর্শনীর জন্য একটু আলাদা করে সময় দিয়ে তার জন্যে পরিচর্যাটা একটু ঠিকমতো করতে হবে। পেছনে বেদানা গাছ দেখা যাচ্ছে, বেদানা পুরো ফেটে পড়ে গেছে, মানে পেকে গেছে আর কি, একদম লাল ভেতরটা। এটা সম্ভবত মালটা হবে।
কত বড় লাউ, একটা এইটুকু গাছে কয়েকটা 3-4টে প্যাঁচ মতো আছে, মানে পেঁচিয়ে রেখে গাছটাকে করা হয়েছে। এটা আবার চিচিঙ্গে। এটা একটা বেগুনি রঙের শিম। আমি বেশি কথা বলছি না, শুধু একটু দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে আমার পরিচর্যাও নেই, আমার বিক্রি করারও ব্যাপার নেই। আপনারা যাতে এই আইডিয়া নিয়ে এইভাবে শুরু করতে পারেন সেই জন্যে কিন্তু দেখানো হচ্ছে। কথা বেশি বলে লাভ নেই। কত পরিমাণ শিম হয়ে আছে। এমনিতেই শিম গাছে অনেক ফলন হয়। চেষ্টা করলেই কিন্তু এভাবে করা যায়। এটা বিনস গাছ, ফ্রেঞ্চ বিনস। ফ্রেঞ্চ বিনসটা একটু দেখাতে হবে, দ্বিতীয় পুরস্কার পেয়েছে। আর এখানটায় দেখাই চাল কুমড়ো হয়ে আছে ভেতরে। আমি আপাতত 4টে চাল কুমড়ো, 4-5টা চাল কুমড়ো দেখতে পাচ্ছি। এটাও আরেকটা চিচিঙ্গা গাছ। এটা একটা লাউ গাছ, ভেতরে লাউ শুয়ে আছে, যেন ঘুমোচ্ছে লাউগুলো, কিন্তু পাতাগুলো একদম সতেজ, ডিপ সবুজ। বেগুন গাছ শুরু হলো এবার, সাদা বেগুন। তলার দিকটা দেখাই, তলায় ঝুলে আছে, দূর থেকে অনেকটা মূলোর মতো লাগছে, কিন্তু অনেকগুলো বেগুনি আছে। টমেটো গাছ, টমেটো গাছকেও কিন্তু এত সুন্দরভাবে মাচা করা যায়। টমেটো গাছ বড় হলে তখন একটু ঝুলে যায়, সেই জন্য কিন্তু এভাবে মাচা তৈরি করে দিলে ভালো হয়। এখানে আবার দেখি, এখানে খুব সুন্দর, খুব বড় মাপের। এখানে আবার চাল কুমড়ো, এখানে কালো বেগুন, বেগুনি বেগুন আর কি। কত বড় সাইজের। এইটা বাবা বিশাল পরিমাণে হয়েছে। এটার নাম জুকুনি। এটা অনেকটা শশার মতোই খেতে, মানে রান্না করে খাওয়া হয়। দুটো হয়েছে ঝুকুনি। আর এটা লম্বা বেগুন, প্রচুর পরিমাণে ফলন হয় কিন্তু এই গাছে, প্রচুর ফলে আছে। এটা একটা ছোট বিনস গাছ। ছোট গাছগুলো যথেষ্ট মানে ফলন দেখা যাচ্ছে। এটা ঝুকুনি, এটা পেকে হলুদ হয়ে গেছে। সিম আছে, বিনস, বিনস কিন্তু প্রচুর দেখাতে পাচ্ছি কিনা জানি না, আস্তে আস্তে দেখাই। নিচের দিকে ঝুলে, এটা ঝুকুনি, ঝুকুনি ঝুকুনি রান্না করে খান।
বাবা, এটা কি লাউয়ের মতো বেগুনের সাইজ। এটা কিন্তু আমি প্রথমে লাউ ভেবেছিলাম, এটা বেগুন, সবুজ বেগুন। কি সাইজ! চিচিঙ্গা গাছটাই বেশি দিয়েছে দেখছি। এবার পেছনে আছে ওলকপি। আর এখানে বেগুন আছে। এখানে সাদা করলা, মানে হালকা সবুজ করলা। কি লম্বা! করলা গাছে প্রচুর ফুলও ধরে আছে। বাঁধাকপি। এটা এক ধরনের ক্যাবেজ, চাইনিজ ক্যাবেজ। এটা বাঁধাকপি। এই বাঁধাকপির বাঁধনগুলো, এটা সাইজে ছোট হলেও পুরস্কার পেয়েছে, কিন্তু বাঁধনটা খুব সুন্দর। আমাদের এখানে সাদা বেগুনও এত ফলন হয়। এখানে আবার সরু সরু এগুলো সাদা বেগুন। এখানে লঙ্কা দিয়ে আমি শেষ করব। বিভিন্ন ভ্যারাইটি লঙ্কা আছে এখানে, লম্বা, গোল, কালো, সবুজ, বেলডাঙার লঙ্কা। বন্ধুরা, প্রদর্শনীর ভিডিও কেমন লাগলো
আপনারা একটু জানাবেন। এতক্ষণ সঙ্গে থেকেছেন, দেখেছেন, শুধু দেখলে হবে না, তৈরি করতে হবে, আপনাদেরও এভাবে প্রদর্শনীতে দিতে হবে, যাতে পুরস্কার পেতে তো সবারই ভালো লাগে, হয়ে যাবে। চলুন তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে সব যত ধরনের ভিডিও আমি পোস্ট করব সব কিছুই আপনারা দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন।